আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই বলে নিই যে আসলে আমার গলায় ইনফেকশন হয়েছে, সো আমি হয়তো অত ক্লিয়ারলি কথা বলতে পারছি না। সো আজকে বেসিক্যালি আপনাদের সাথে কথা বলার কারণটা আপনারা স্ট্যাটাস দেখে বুঝতেই পারছেন যে এই লাস্ট 2-3 দিনে যা যা হচ্ছে, যা যা লেখা হয়েছে বিভিন্ন মিডিয়াতে, আর আসলে যা ঘটছে ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি যে জিনিসটা ঘটছে পুরো জিনিসটাই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাই, কারণ আমার কাছে মনে হয় যে আহ, এই জিনিসটা আমার ফ্যান প্লাস যারা ক্রিকেট লাভার বাংলাদেশে তাদের এটা জানা উচিত। সো বেসিক্যালি আপনারা সবাই জানেন যে আমি রিটায়ারমেন্ট করি। রিটায়ারমেন্ট করার পর রিটায়ারমেন্ট করার একটা কারণ ছিল, প্লাস রিটায়ারমেন্ট থেকে যখন আমি আবার প্রাইম মিনিস্টারের রিকোয়েস্টে ফেরত আসি, তারপর যে যে 2 মাসটা ছিল, ওই 2 মাসে আমার কাছে মনে হয় যে আমি প্রচণ্ড পরিমাণ কষ্ট করি। আমি নিজেকে ফিট করে করার জন্য আই এম শিওর যারা যারা ইনভলভ ছিল এটাতে, ফিজিওস, ট্রেনার্স, সবাই আমার সাথে একমত হবেন যে এরকম কোনো সেশন নাই বা এরকম কোনো এক্সারসাইজ নাই যারা ওনারা আমার কাছ থেকে চেয়েছেন আমি করি নাই নিজেকে ফিট করার জন্য। অবভিয়াসলি যখন খেলা আসা শুরু হলো, কাছাকাছি আসলো, তখন অবশ্যই আমি মেন্টাল সাইড থেকে আই ওয়াজ নট ভেরি হ্যাপি অর এটা কেন, বিকজ ফর হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড ইন লাস্ট 4-5 মান্থস, আপনারা যদি নিজের লাইফের সাথে রিলেট করেন আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে খুব একটা সহজ জিনিস না। বাট যখন আমি খেলা শুরু করলাম, প্রথম ম্যাচে আমি 30-35 ওভার মতো ফিল্ডিং করলাম, ব্যাটিং করতে পারলাম না আনফর্চুনেটলি। সেকেন্ড ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসলো, আর আমার জন্য যে বেস্ট পসিবল যে রেজাল্টটা, আউটকামটা দরকার ছিল ওটা হয়েছে আনফর্চুনেটলি উই লস দ্য গেম। আমি সবসময় বলি রান ডাজন্ট ম্যাটার ইফ ইউ আর নট উইনিং, বাট ওই মুহূর্তে আমার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল যে কিছুটা রান করা অ্যান্ড ব্যাটিংটা আমার কেমন হচ্ছে এটা ফিল করা। And I was very happy the way I batted. I only scored 44 runs,